তোরাই ওরা ভালো আছিস, মজায় আছিস? কেন রে ভাই, তোর এরকম মনে হলো কেন? ওই দূর থেকে দেখতেই ভালো লাগে খেলা। আমার জায়গায় থাকলে বুঝতিস কেমন মজায় আছি। তোরাই তো মজায় আছিস বে, বাড়িতে বউ বাচ্চা আছে, স্বর্গ তো তোরাই পাচ্ছিস, আর আমি এদিকে সারাদিন বাপের চোদন খেয়ে খেয়ে কোনো রকম বেঁচে আছি। কি বললি ওরা আমরা বিয়ে করে মজায় আছি? তো মজাই নেই। বিয়ে করিসনি তো তাই এরকম মনে হয়। আগে আমারও বিয়ে করার আগে লেওড়া তোর মতোই মনে হতো। বিয়ে করার পর যা গাঁটটা মারিয়েছি সেটা আর কাটাতে পারছি না। পুরো স্বাধীনতাই চলে গেছে। না পারি টিভিতে একটা ম্যাচ দেখতে, না পারি বাংলা মদ খেতে, না পারি একটু বক্সের সামনে নাচতে। লেওড়া জীবনটা পুরো কয়লা হয়ে গেল। তুই লেওড়া আমায় এমনি এমনি বলছিস, আমি জানি না আবার। ভাই ছাড়, ওকে এখন যাই বলিস ও বুঝবে না। ও এখন বিয়ে পাগলা কুত্তা হয়ে গেছে। একবার বিয়েটা করে নিই, তারপর বাল কেঁদেও কুল পাবে না। আচ্ছা বল, এসব ছাড়, আমি কি বলছি শোন। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। বল। কেলা যা ফেলুটার দোকান থেকে দুটো বাংলা মদ আর রূপা বৌদির চিকেন কষা নিয়ে আয়। বল আজকে আমার বউ বাড়িতে নেই, আজকে মন ভরে মদ খাবো। কেন রে, বৌদি আবার কোথায় গেছে? আর বলিস না ভাই, ওই তোদের বৌদির মা মানে আমার শাশুড়ি, ওকে মারা বেঁচে থাকতে থাকতেই রেশন কার্ডে মিটো বানিয়ে দিয়েছে। তাই আমার বউ গেছে কার্ডটা ঠিক করতে। এই হচ্ছে বাল যত জ্বালা। আজ আধার কার্ডে নাম ভুল, কাল রেশন কার্ডে। এই কার্ড ঠিক করতে করতেই লাউরা আমাদের অর্ধেক জীবনটা চলে গেল। হ্যাঁ বল, যা তুই মজার মাংসটা লিয়ে আয়, খেয়ে বাড়ি গিয়ে একটা দুপুর ঘুম মারবো। আচ্ছা লিয়ে আসছি। কি রে লাউড়া, কটা বাজে গানে হুঁশ নাই? কেন কি হয়েছে? বল, আজকে আবার মদ খেয়ে বাড়ি এসেছিস তুই? হ্যাঁ আলগা করে খেয়ে এসেছি বাবা। বেটা শুয়ারের বাচ্চা, ওই মদ খাওয়ার মুখে লাউড়া আমাকে একদম বাবা বলে ডাকবি না। ঠিক আছে চাচা, আর বাবা বলবো না। শোনে না, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। শালাকে এক্ষুনি মারবো দেখবি চপ্পলের বাড়ি। আমি তো চাচা লাগি? ঠিক আছে চাচা, মানে বাবা, আমার কথা তুমি শুনবে না শুনবে না? কি তোর বলের কথা আছে বল শুনি। বলছি বাবা, আমার যে কটা বন্ধু আছে আমি বাদ দিয়ে সবার বিয়ে হয়ে গেছে, এবার আমার বিয়েটাও দিয়ে দাও। আমি আর কতদিন একা একা থাকবো বলো? হ্যাঁ, লাউড়া বিয়ে করবে খুব শখ। বল, তোর যে কটা বন্ধু আছে সবাই কিছু না কিছু কাজ করে বাপের হাতে টাকা তুলে দেয়, তাই তার বাবারা তাদের বিয়ে দিয়ে দিয়েছে। তা তুই তো সারাদিন বাল ছিঁড়ে বেড়াস, তোর বিয়ে দিলে সেই তো আমার জমানো টাকাগুলোর ওপরই নজর পড়বে। তাই আগে কাজ কর, তারপর বিয়ে দেবো। কি বললে, আমার বিয়ে দেবে না তো? দূর বাল, এই বাড়িতে আমি আর থাকবোই না। যেখানে মান সম্মান বলতে কিছু নেই সেখানে এই কেলা থাকে না। বাল থাকবে বাড়িতে, তুমি থাকো। বাল, এই ছেলের কথা চিন্তা করতে করতে কোনদিন মাঠে হাঁকতে বসেও স্ট্রোক হয়ে যাবে। এই কি হয়েছে? কেলারাম চেল্লাচেল্লি করে কোথায় গেল? আর বলো না গিন্নি, তোমার ছেলে বিয়ে পাগলা হয়ে গেছে। বলছে বিয়ে না দিলে বাড়িতে আর আসবে না। হ্যাঁ গো, তুমি আর রাগারাগি না করে কেলার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। যদি সংসারের চাপে পড়ে একটু পাল্টে যায়। ও যা এঁচড়ে পাকা ছেলে, বাল পাল্টাবে ও। আরে বলছি তো পাল্টে যাবে। তুমি নান্টু ঘটকের সাথে আজকেই কথা বলো, দেখো ওর হাতে কোনো ভালো মেয়ে আছে কিনা। যদি থাকে তাহলে সামনের ফাল্গুনে কেলার বিয়েটা দিয়ে দেবো। আচ্ছা, তুমি যখন বলছো দেখি বিয়ে করে যদি ভালো হয়ে যায়। আজকে তাহলে একবার নান্টু ঘটকের সাথে কথা বলে দেখি। হ্যাঁ গো তাই করো, আজকে একবার নান্টু ঘটকের বাড়িতে গিয়ে কথা বলে আসো। আরে নান্টু ঘটক যে, তোমার বাড়িতেই যাচ্ছিলাম, যাক রাস্তায় দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ বলো কেলার বাবা, আমার বাড়িতে কি ব্যাপার, কারোর জন্য মেয়ে দেখতে হবে নাকি? হ্যাঁ নান্টু, আমার ছেলের জন্য একটা সুন্দরী, বাড়ির কাজকর্ম জানে, মানে ওই কাজে লক্ষ্মী আর গুণে সরস্বতী, এরকম একটা মেয়ে দেখে দাও তো। আরে দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমার হাতে এখন একটা এরকমই মেয়ের সন্ধান আছে। তা তুমি যদি বলো তাহলে কথাবার্তাটা চালু করি। এ তো খুবই ভালো কথা। তাহলে মেয়ের বাড়ির লোককে বলে দেখো কবে ওদের বাড়ি যেতে বলে। আরে দাদা, ওরা একটু তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে চাইছে। তাহলে তোমরা পরশু বিকালে রেডি থাকো, আমি এসে তোমাদের ওদের বাড়ি নিয়ে যাব। আচ্ছা, আমরা তাহলে বিকেল 4টেয় রেডি থাকবো, তুমি এসে ওদের বাড়ি নিয়ে যাবে আমাদের। আচ্ছা দাদা, তাহলে তাই হবে। এখন তাহলে আসি। আচ্ছা নান্টু, তাহলে ওই কথাই রইলো।
এ গিন্নি, হ্যাঁ বলো। আমি এই ঘটকের সাথে কথা বলে এলাম। ওর হাতে একটা ভালো মেয়ে আছে। ও বললো পরশু বিকালে মেয়ের বাড়ি নিয়ে যাবে। তাই পরশু বিকালে রেডি থাকো, আর কেলাকেও বলে দিও এই কথাটা। আচ্ছা, কেলা বাড়ি এলে আমি ওকে বলে দেবো। তা জল মিষ্টি তো খাওয়া হলো, এবার আসল কথায় আসি। হ্যাঁ বলো তাহলে। তাহলে মেয়ের বাবা আর ছেলের বাবা আপনারা নিজেদের মধ্যে লেনদেনের ব্যাপারটা মীমাংসা করে নিন। হ্যাঁ, তাহলে আপনাদের কি কি দাবি দাবা আছে শুনি, তারপর আমরা দেখছি কতটা কি করতে পারি। ওসব কথা পরে হবে, আগে আপনার মেয়েকেই তো দেখলাম না, কি করে বিয়ের কথা আগাবো। মানে আমাদের তো নিয়ম আছে যে বিয়ের আগে মেয়েকে দেখতে নেই। তা আপনার মেয়েকে না দেখলে পছন্দ কি করে হবে? কিন্তু বাবা আমাদের নিয়মে যে ওটা নেই। নিয়মে নেই মানে? এই বালের ঘটক কোথায় সব আলবাল জায়গায় নিয়ে এসছো মেয়ে দেখাতে, তো মেয়েকে না দেখলে বিয়েটা কি করে হবে? এই খেলা তুই চুপ কর, আমি কথা বলছি তো। হ্যাঁ নান্টু ঘটক, মেয়েকে তো দেখতেই হবে তাই না? মেয়েকে না দেখলে বিয়ের কথা আগাবো কি করে? আচ্ছা আচ্ছা, আপনারা তো অধৈর্য হবেন না, একটু ধৈর্য করে বসুন, আমরা মেয়েকে সাজিয়ে নিয়ে আসছি। এই রূপসীর মা, মেয়েকে সাজিয়ে গুজিয়ে একটু নিয়ে আসো। আয় মা, আয় আয়। দেখুন বেয়াই মশাই, দেখুন বেয়ান, আমার মেয়েকে দেখুন। খুব বাহ, বাহ, সুন্দর, খুব সুন্দর। মতো মেয়ে, বাহ। আরে এ তো টুম্পা, এটা সরস্বতী পুজোর আগের দিন ও পাড়ার কেলটুর সাথে বাগানে ধরা পড়েছিল। শালা এই জন্য মেয়ের মুখ দেখাতে নেই বলে বাহানা মারছে। শালা আজকে এই ঘটকের গাঁড় ফাটাচ্ছি। কি ব্যাপার হলো? কেলা মেয়েকে দেখে এত ভাবছে কেন? এই পুঙ্গা মেরেছে ছেলেটা, কি আগের ঘাবলা কেসটা জেনে গেল নাকি? এ কি টুম্পা তুমি? এই বালের ঘটক তুমি কোথায় নিয়ে এসছো আমাদের? এই মেয়ে তো সরস্বতী পুজোর আগের দিনকে মাঠে ধরা পড়েছিল একটা ছেলের সাথে, ওই জন্য মেয়ের মুখ দেখানোর নিয়ম নেই। দাঁড়া, আজ ঘটককেই খেলাবো আগে। আরে খেলাবো, আমি জানতাম। ভুলবার জায়গায় পড়া পড়া মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া, বালের ঘটককে খেলাবো আজকে। ভাই 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 ভাই